আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি দেখাচ্ছি কিভাবে ওয়াশ পেইন্টিং করতে হয়। তার জন্য আমি সম্পূর্ণ কাপড়টা আগে ভিজিয়ে নিচ্ছি। এই কাপড়টা হচ্ছে লিলেন কাপড়, তাই আমি সবার আগে একদম সাদা পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে নিচ্ছি। আমার তুলিতে রং ছিল হলুদ, তাই আমার তুলির রংটাই এখানে লেগে যাচ্ছে। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের কাপড়টা কিন্তু ওয়াশ পেইন্টিংয়ের জন্য ভিজিয়ে নিতে হবে। আমরা যতটুকু রং করব তার থেকে অতিরিক্ত ৩-৪ ইঞ্চি কাপড় বেশি ভিজাবো এবং আমাদের ৩-৪ ইঞ্চি আগেই আমাদের রংটা কিন্তু একদম মিশিয়ে নিতে হবে আর একদম কম দিতে হবে। যদি আমরা একদম সম্পূর্ণ রং যতটুকু আমরা কাপড় ভিজিয়েছি ততটুকুই দেই, সেইটুকুই যদি আমরা কাজ করতে যাই তখন দেখা যাবে কি সৌন্দর্য আসবে না। আর ওয়াশ পেইন্টিংয়ের সময় রং কিন্তু খুব দ্রুত মেলাতে হয়। আমি এখানে কয়েক রকমের কালার ব্যবহার করছি আর এটা কিন্তু একদম লাইট কালার হবে, অতিরিক্ত ডিপ হবে না, অতিরিক্ত গাঢ়ও হবে না কালারটা। আর আমার কাপড়টা কিন্তু হালকা হালকা ভেজা অবস্থায় আমি কাজ করেছি। আর তারপর আমি যেহেতু এটা হচ্ছে গাঁদা ফুলের বেসটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে গাঁদা ফুলের বেস তৈরি করে কাজ করবেন, তাহলে আমাদের গাঁদা ফুল কিন্তু সুন্দর হবে। আর আমি এখানে কোনো ধরা বাঁধা তুলি ব্যবহার করি নাই, কিন্তু বেশিরভাগই রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি এবং আমার মন মতো কালারগুলোকে দিয়ে কিন্তু রং করে নিচ্ছি। আর ওয়াশ পেইন্টিংয়ের কালারটা অবশ্যই যত ভালো করে আমরা বানাবো, যত সুন্দর করে সেটাকে তৈরি করে নিব, আমাদের কাজ কিন্তু সেরকমই সফট হবে। অনেকের কিন্তু ওয়াশ পেইন্টিং শক্ত হয়ে যায়, সেটার মূল কারণ হচ্ছে কেমিক্যাল কীভাবে আমরা তৈরি করব সেটা জানে না। যারা কেমিক্যাল তৈরি করতে পারে তাদের ওয়াশ পেইন্টিং অনেক সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা শেড দিয়ে কাজ করছি না, আমি এখানে একাধিক শেড ব্যবহার করেছি। এখানে আমি কমলাও ব্যবহার করেছি, ব্রাউনও ব্যবহার করেছি, সাদা, হলুদ, সবুজ সব কালার কিন্তু আমি ব্যবহার করেছি। যেইভাবে আমার যে কাজটা সুন্দর হবে সেভাবে আমি কাজটা করব। এখানে ম্যাজেন্টা কালারও কিন্তু আমি ব্যবহার করেছি। তাই একটা ফুলের ক্ষেত্রে সবার ভুল ধারণা থাকে যে লাল ফুল মানে লালই ফুল। আসলে লালের মধ্যে আমাদের অনেকগুলো শেড থাকে, এই শেডগুলোকে মেনটেন করতে হবে। আমি দিনের বেলা ভয়েস ওভার করছি, তার জন্য এখানে অনেক ট্রাফিকের শব্দ, আমার বাসাটা একদম মেন রোডের সাথে, তাই অতিরিক্ত শব্দের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু কালার আমি দিয়ে নিচ্ছি। একটা কালার শুকাবে, তার কিছুক্ষণ পর আমি আরেকটা কালার অ্যাপ্লাই করব। যেহেতু এটা ভিডিও আমি করছি, ভিডিওর সময় আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যখন কাজটা করবেন আস্তে আস্তেই করবেন, কিন্তু ওয়াশ পেইন্টিংয়ের সময় চেষ্টা করবেন যত দ্রুত আমাদের তুলির কাজ শেষ করতে পারি। এক ধাপ কাজ শেষ হয়ে যেতে গেলে পরের কালারগুলো আমরা আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আগে যদি আমরা বেসটা তৈরি না করি তখন আর দেখতে সুন্দর লাগবে না। আর আমি এখানে কিন্তু চিন্তা করে নিচ্ছিলাম ঠিক কোন কোন জায়গায় আমি কালারটা দিব, কোন কোন জায়গায় আমার শেডটা হবে। আর এখানে কিন্তু লাইট ডিপ এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হয়। লাইট ডিপ যদি আমি লক্ষ্য না রাখি তখন আমাদের পাপড়িগুলো কিন্তু সুন্দর আসবে না। প্রথমে আমি হলুদ দিলাম, তারপরে একটু সাদা নিয়ে, তারপরে একটু ম্যাজেন্টা লাল মিক্স করে আমি দিয়ে নিচ্ছি। এভাবে করে করেই আমি প্রত্যেকটা পাপড়িকে আমি তৈরি করে নিচ্ছি। ওয়াশ পেইন্টিংয়ের কাজটা অবশ্যই ওয়াশটা আমাদের লাইট দিতে হবে, অতিরিক্ত ডিপও না, আবার অতিরিক্ত কিন্তু আবার হালকাও না। রঙটা তৈরি করার সময় অনেকেই এই ভুলটা করে ফেলে, ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত ডিপ করে ফেলে আর না হলে অতিরিক্ত লাইট করে ফেলে। তাই আপনারা এই কাজের ক্ষেত্রে আপনারা করতে পারেন যে আগে আমাদের যেই ডিজাইনটা ওটা এঁকে তারপর আপনারা ওয়াশ পেইন্টিং করতে পারেন। আমার এখানে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা পাপড়িকে আলাদা আলাদা করে সাদা রং দিয়ে আউটলাইন করে দিচ্ছি। ঠিক আমি একদম ধরে ধরে করছি না, আমার যতটুকু মনে হচ্ছে আধা দিচ্ছি, কোনোটাতে পুরোটাতেই আমি রাউন্ড করে দিচ্ছি। এর ফলে কি আমার পাপড়ির এক একটা কিন্তু শেপ বোঝা যাচ্ছে। আপনারা লক্ষ্যই করছেন যেটাখানে আমাদের আউটলাইন করা নেই সেটা একরকম, আর যেখানে আমরা আউটলাইন করেছি সেটার সৌন্দর্য কিন্তু আরেক রকম হয়েছে। আমার পাপড়ির কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি কলি করলাম। কলির পর আমি নিচের যে অংশটা পাপড়ির সেই অংশগুলো আমি করে নিচ্ছি, ডালগুলো করে নিচ্ছি। তার আগে আমি এখানে সাদা রঙটা দিয়ে নিলাম। সাদা রং দিয়ে আগে আমি একটা আউটলাইন করে তারপর ওপর দিয়ে আমি ডিপ কালারটা দিয়ে নিব। যেহেতু আমার নিচে নীল কালারটা আছে তাই আমাকে ডিপ কালারের হিসাবে আমাকে কাজ করতে হচ্ছে, হোয়াইট পেস্টটা আমাদের ব্যবহার করতে হচ্ছে। যদি এই জায়গাটা উপরে অন্য কালার না থাকতো তাহলে আমি এখানে আর ডিপ কালার কিছু ব্যবহার করতাম না, মানে লাইট কালারের কোনো কেমিক্যাল আমি ইউজ করতাম না। যখন আমাদের কাজটা হয়ে যাবে
তারপরেই আমি এটার ওপর দিয়ে অন্যান্য কালারটা আমি দিয়ে দিব, আস্তে আস্তে সবুজ কালারটা দিব। আর হোয়াইট পেস্টের উপর দিয়ে অন্য একটা কালার দিতে গেলে একটু টাইম লাগে কালারটা আসতে, তাই আস্তে আস্তে আমাদেরকে কাজটা করে নিতে হবে। এবং একটা ডালে একটাই কালার হয় না, টিয়া কালারও হয়, হালকা সবুজও হয়, তার থেকেও হালকা হয়, আবার ডিপ সবুজও হয়। তাই আমাদেরকে এই প্রত্যেকটা কালারকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তখন আমাদের এই যে পাপড়িটা কিন্তু সুন্দর হয়ে উঠবে, না হলে একদম একই রকম মনে হবে। অনেকে এই কাজটা করে একটা পাতা, একটা ডাল, একটা ফুল একই কালার দিয়ে রেখে দেয়। এইভাবে করা যাবে না। আমাদের কম করে পাতার কাজের জন্য 5টা 6টা কালার তৈরি করে নিতে হবে, ফুলের জন্য 5টা 6টা কালার তৈরি করে নিতে হবে। আর অতিরিক্ত যদি হয় ডাল পাতার জন্য এত কালার তৈরি করবেন না, তাহলে হালকা সবুজ কালার, হলুদ কালার, ডিপ সবুজ আর একদম খয়েরি খয়েরি টাইপ কালারটা, একদম খয়েরি কালার, এটা তৈরি করে রাখবেন। তখন এই কালারটা দিয়ে একটা পাতার কাজ খুব সুন্দর করে শেষ করা যায়। আমার এখানে ডালের কাজগুলো প্রায় হয়ে গেছে। ডালের কাজ হওয়ার পর আমি পাতার কাজটা করে নিব। আর তার আগে আমাদেরকে খুব সুন্দর করে মিলিয়ে দেখতে হবে কোথায় কোথায় আমার কতটুকু কাজ রয়ে গেছে। যখন আমাদের ডালের কাজ হয়ে যাবে তখন এই যে পাতার ডালগুলো দিয়ে নিচ্ছি। ডালগুলো আমি হালকা এবং ডিপ কালার দুইভাবেই আমি দিচ্ছি। আর একই তুলি দিয়েই আমি কাজটা করে নিচ্ছি। আর আমি এখানে পাতার জন্য হালকা ডিপ সব রকম কালার ব্যবহার করেছি। আমার যেখান থেকে যেভাবে ডালটা তুলতে মন চেয়েছে আমি সেভাবেই তুলেছি। একটা ডালের মধ্যেই আমি কয়েক কালারেরই পাতা দিচ্ছি। তার কারণটা হচ্ছে কি, আমরা যখন রোদের সামনে থাকে তখন একটা দিক কিন্তু একদম অন্ধকারে থাকে, আরেকটা দিক লাইটের দিকে থাকে, মানে সূর্যের দিকে থাকে। তো কাজ করার সময় এগুলোকে লক্ষ্য রেখে রেখে কাজ করবেন। কয়েকটা পাতা যদি ফুলের উপরে উঠে যায় তো কোনো সমস্যা নেই। আর হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা হচ্ছে একদম প্র্যাকটিসের ওপরে। আমি বারবার মিলিয়ে দেখছিলাম কোথায় কী হবে। অনেক সময় আমাদের চিন্তা করে নিতে হয়, চিন্তার বাইরেও অনেক কাজ সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ সময়ই একটু আইডিয়া করে নিতে হবে যে আমার কাজটা এদিকে দিব না ওভাবে দিব। তখন যে আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু সৌন্দর্য থাকবে আর দেখতেও অনেক ভালো লাগবে। পাতার কাজ করার সময় আমার কাপড়টা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছিলো। আর ওয়াশ পেইন্টিংয়ের নিয়মটাই এরকম যে কিছু কিছু কাজ আমাদেরকে শুকানোর পর করতে হবে, কিছু কিছু কাজ আমাদের শুকানোর আগেই করতে হবে। তখন আমাদের এই যে প্রত্যেকটা কাজের ফিনিশিং যেমন সুন্দর হবে, ওয়াশ পেইন্টিংয়ের কাজটাও একদম সফট হবে। অনেকের শক্ত হয়ে যায় এইসব কারণ মেনে চলে না বলে। আপনারা যখন কাজ করার সময় কিছু কিছু পয়েন্ট ধরে রাখবেন তখন আপনাদের কাজগুলো কিন্তু অনেক সুন্দর হবে, কাজের কোনো ভুল হবে না। আমাদের প্রত্যেকটা কাজের নিয়মগুলোকে মেনে কাজ করতে হয়। আমি ওপরের দিক দিয়েও পাতাগুলো করে নিচ্ছিলাম। আর একদম সম্পূর্ণ কাজটা তো আপনি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, সামনে থেকে আরও সুন্দর। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন। আমার ভিডিওটি কেমন লাগলো, সেখানে কোথায় কোথায় ভুল আছে বলে দিবেন। আর অবশ্যই কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করবেন।